জন্য দলে দলে মানুষ বিভক্ত হয়ে দৌড়াইতে থাকবে। এবার আল্লাহ তাআলা বলেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, ওই দিনটা এমন একটা দিন, ওই দিনের মধ্যে দাররা পরিমাণ দাররা বুঝেন তো, একটা সরিষা দানা পরিমাণ যেই বান্দা অপকর্ম করেছে, বদ আমল করেছে, ওই জাররা পরিমাণ বদ আমলটাও স্ক্রিনের মাধ্যমে ওই বান্দাকে দেখায়া দেওয়া হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি সরিষা দানা পরিমাণ ভালো আমল করেছে, ভালো আমল করেছে সরিষা পরিমাণ, ওইটাও ওই বান্দাকে দেখানো হবে। ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা বিচার করবেন। যেই বান্দা যতটুকু যা কিছু করেছে ওই বান্দাকে ততটুকুই দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বেশিও দেখাবেন না, কমও দেখাবেন না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, সূরা জিলজাল থেকে আমরা কি শিক্ষা পেলাম? সূরা জিলজাল থেকে, দুনিয়া থেকে শুরু করে কাল কিয়ামতের ময়দানে একদম আমাদের কর্মফল দিবস পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং মুসলমান ইমানদার, সূরা জিলজাল থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। আল্লাহর কসম, এখন থেকে নিয়ত করে ফেলেন ওই সাহাবীর মতো, যেই সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে বসে বসে সূরা জিলজালটা শিখেছে এবং আল্লাহর কসম খেয়ে তিনি বলেছেন আমি কোশ্চিন কালেও এই সূরার বাহিরে যাব না, এই সূরা থেকে কোনো কিছু বাড়াবো না, কমাবো না। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তি উঠে যাওয়ার পরপর বলেছেন কদ আফলাহার রাজুল, অবশ্যই এই সাহাবী সফলকাম হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে ১৫০০ বছর পরে আমরাও যদি এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জিন্দেগি এই সূরা মোতাবেক পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আমরাও সফলকাম হব ইনশাআল্লাহ। এটাতে কোনো সন্দেহ। এই জন্যে চলুন, সব ধরনের গুনাহ, আমরা কে কোন গুনাহে লিপ্ত আছি দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি জানি না কি জানি না, নিজের খবর তো নিজেই জানি নাকি? বলা হয় সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, আমার নিজের সম্পর্কে, আমার নিজ ঘরের সম্পর্কে আমি বাড়িওয়ালা ব্যতীত অন্য ব্যক্তিরা বেশি জানে। আমার বাড়িতে কোথায় কি আছে এটা আমি বেশি জানি নাকি অন্য ব্যক্তিরা জানে? সুতরাং আমার নিজের মধ্যে কি আছে না আছে এটা আমি ভালো করে জানি। কোন কোন গুনাহের সঙ্গে, গোপন গুনাহের সঙ্গে আমি লিপ্ত আছি এটা আমার চেয়ে ভালো অন্য কেউ জানে না। চলুন, আসুন আমরা এখনই গুনাহ থেকে ফিরে আসি। প্রত্যেক সকল ধরনের গুনাহ থেকে আমরা তাওবা করে আল্লাহ তাআলার কাছে তাওবা করে আমরা ফিরে আসি। মালিক, আর গুনাহ করব না। এই ঘন ঘন ভূমিকম্প, এটা আমাদের দেশের মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। মানুষ শান্তিমতো ঘুমাতে পারছে না। ঢাকা থেকে অনেক মানুষ গোটা পরিবার নিয়ে তারা গ্রামে আসছে। আসলে গ্রামে আসলেও কি এই গজব থেকে তারা রেহাই পেতে পারবে? ভূমিকম্প কি গ্রামে হতে পারে না? আল্লাহ তাআলা গজব দিতে চাইলে সবভাবেই দিতে পারেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করব। গোটা বাংলাদেশে এখন তাওবার কর্মসূচি চালু করার প্রয়োজন। চলুন আমরা সবাই তাওবা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। যতটুকু আলোকপাত করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত আদায়